কারণ যদি সংবিধান থাকে তাহলে আমাদের জন্য ভয়াবহ কিছু খবর অপেক্ষা করছে। তার একটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে, তিনি এখনো প্রধানমন্ত্রী। কারণ আমি যখন একটি আলোচনায় এই প্রসঙ্গটি আনলাম, আমি দেখলাম আমার ভালো লেগেছে। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা যে ব্যক্তির, আমি দেখলাম তিনিও সংবিধান ব্যাপারে ব্যাপক জানেন এবং তিনি আমাকে গালাগালি করে ধুয়ে দিলেন যেন তিনি বোঝেন কি বলা হয়েছে। আবার একই সঙ্গে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য প্রফেশনের যারা আছে তারাও ইকুয়ালি গালাগালি করলেন। আমার খুব অবাক লাগলো যে অ্যাটলিস্ট শিক্ষিত সমাজের একবার চিন্তা করা উচিত ছিল যে কথাটি আমি কেন বললাম। এক, দুই হচ্ছে এটা আমি কোনো রাজনৈতিক ময়দানে বলি নাই যে যেখানে সকল শ্রেণীর মানুষ থাকবে। আমি একটা বিশ্ববিদ্যালয়ে সংবিধানের ওপরে লেকচার দিতে গিয়ে আমি কথাটা বলেছি। আমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে লেকচার দিতে যাই সংবিধানের ওপরে, তখন আমি রাজনীতিবিদ হিসেবে যাই নাই। আমি সেখানে একজন আইনজীবী, আইনের ছাত্রী হিসেবে আমি সেখানে গেছি। এখন আসেন আমি এই কথাটি কোন প্রেক্ষিতে বলেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে প্রশ্ন করেছিলাম, বাংলাদেশে কি গণ অভ্যুত্থান হয়েছে নাকি বিপ্লব হয়েছে? এটা বলতে গিয়ে আমি বলেছিলাম গণ অভ্যুত্থান হয় তাহলে সংবিধান স্টিল এক্সিস্ট, আর যদি বিপ্লব হয় সংবিধান ডাজ নট এক্সিস্ট। এবং এটা বলতে গিয়ে আমি বলেছি বাংলাদেশে কি সংবিধান এক্সিস্ট করে নাকি করে না, বাংলাদেশে কি এখন কোনো সংবিধান আছে বলে আমি নিজেই উত্তর দিয়েছি না, নেই। কারণ যদি সংবিধান থাকে তাহলে আমাদের জন্য ভয়াবহ কিছু খবর অপেক্ষা করছে। তার একটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে, তিনি এখনো প্রধানমন্ত্রী। কেন বলছি? সংবিধান অনুযায়ী যদি সংবিধান এক্সিস্ট করে মুন্নি, 57 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদ বলছে প্রধানমন্ত্রী পদের মেয়াদ 57(1) বলছে, আমাকে একটু সময় দিতে হবে কারণ এটা নিয়ে এত আলোচনা হয়েছে। 57(1) বলছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি ক তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন, শেখ হাসিনা পদত্যাগপত্র প্রদান করিয়াছেন, অথবা তিনি সংসদ সদস্য না থাকেন। শেখ হাসিনা সংসদ সদস্য না, কারণ পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ ক খ দুটোই তিনি স্যাটিসফাই করেন। তাহলে কি? তাহলে 2 হচ্ছে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে প্রধানমন্ত্রী পদত্যাগ করবে। আচ্ছা, এটা 2টা অত ইম্পর্টেন্ট না। 3-এ আসেন, প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না। সংবিধান যদি বহাল থাকে, তিনি 1-এর ক অনুযায়ী পদত্যাগপত্র জমা দেয়া সত্ত্বেও 57(3) বলছে তিনি তার উত্তরাধিকারীকে কার্যভার বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে থাকিতে এই সংবিধানের কোনো কিছুই তাকে বারিত করিবে না। তার মানে কি দাঁড়ায়? এই সংবিধান যদি থাকে তাহলে প্রধানমন্ত্রীকে মানতে হবে। আচ্ছা, তাই যদি হয়, এই নানান সমস্যা সমাধানের জন্য সুপ্রিম কোর্টের রেফারেন্স চাওয়া হয়েছে 106 অনুচ্ছেদে। 106 কি বলছে? সুপ্রিম কোর্টের উপদেশমূলক এখতিয়ার। এটা কিন্তু রায় না, ইটস অ্যান ওপিনিয়ন, অ্যান অ্যাডভাইস। যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্বপূর্ণ যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, মতামত, ইটস অ্যান ওপিনিয়ন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন। উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করবেন। ইটস অ্যান ওপিনিয়ন, এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন ইটস অ্যান ওপিনিয়ন, ইটস নট আ ম্যান্ডেটরি জাজমেন্ট। নাম্বার 1।